আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। প্রতিদিনের মতো প্রত্যেকটা বিনিয়োগকারীরই এই অবস্থায় একটা ছোট কারেকশন আশা করে। প্রচুর ফলোয়ার্স আমাকে মেসেজ দে, ফোন দে, মার্কেট কারেকশন হচ্ছে না কেন, কবে হবে, মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে। তো আপনারা তো মোটামুটি সব কিছু বুঝতে পারেন, রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় আছে, কোন জায়গা থেকে কারেকশন হওয়া উচিত, আবার ম্যানিপুলেশন হলেও সেটা বুঝেন। তো সেটাই যদি বুঝতে পারেন তাহলে আপনাদের তো সুবিধা হওয়া উচিত। আপনার হোল্ডিংস কি তো শেয়ারটা যখন ইন্ডেক্স পজিটিভ থাকবে ওইভাবে আর কারেকশন হবে না। 1 টাকা কারেকশন হওয়ার জায়গায় দেখা গেল কি 30 পয়সা কারেকশন হচ্ছে, অথবা কারেকশানই হলো না যে 20-30 পয়সা করে বেড়েছে। এতে অস্থির হওয়ার কিছু নেই। মার্কেট একটা স্বাভাবিক গতিময়তা পেয়েছে, গতিশীলতা আসছে বাজারে, বাজার রেজিস্ট্যান্স লেভেলে আছে। সেই রেজিস্ট্যান্স লেভেল টাচ করে পড়বে নাকি এটাকে ওভারকাম করে রিটেস্ট করবে, এখন সেই সময়টা যাচ্ছে। সেই সময়টার জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে। যদি আপনি শেয়ার বেচে থাকেন, বেচে ক্যাশ করে থাকেন, তাহলে অপেক্ষা করেন। মার্কেট যদি বুঝতে না পারেন বোঝার চেষ্টা করেন আর ধৈর্য ধরেন। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আজকে 50.9 পয়েন্ট বেড়েছে, তাহলে কয়টা শেয়ারের দাম বেড়েছে বা কারা লাভবান হয়েছে। আমি বলবো 50 পয়েন্ট বেড়েছে, সেখানে আজকে 50 পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মা, জিপি, ব্যাটডিসি ছাড়াও আরও বেশ কিছু ওষুধ কোম্পানি, ইঞ্জিনিয়ারিং, ফুল সেক্টরের দাম বেড়েছে। মার্কেট যখন একটা সেক্টর ওয়াইজ মুভমেন্ট করবে তখন মার্কেটের জন্য খুবই ভালো একটা ব্যাপার। যেমন গতকালকে আমরা ব্যাংক বাড়তে দেখেছি, অতীতে আমরা দেখেছি প্রত্যেকটা সেক্টর একটু একটু করে বাড়তো। যখন ব্যাংক বাড়তো তখন ব্যাংক বেড়ে পরের দিন থেকে কারেকশন শুরু হতো। এখন কিন্তু আমরা সেই চিত্রটা দেখতে পাচ্ছি না। কয়েকদিন আগে লিজিং কোম্পানিগুলো বেড়েছে, আইপিডিসি, লঙ্কা বাংলার মতো শেয়ার, ন্যাশনাল হাউজিং, এগুলো 1 টাকার উপরে দাম বেড়েছে, 10% পর্যন্ত বেড়েছে। তারপরে হচ্ছে লো পেড শেয়ারের এখনও গতিশীলতা আছে, এখনও বাড়ছে বেশ কিছু লো পেড শেয়ার। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদের কাছে ক্লু দিতে পারি। আমি সেই ক্লুটা হচ্ছে এরকম, যেমন অ্যাডভেন্টের ক্ষেত্রে আমি বলি, গতকালকেও আমার এক ফলোয়ার্স অ্যাডভেন্ট সম্বন্ধে জানতে চেয়েছেন, সাথে বিবিএস কেবলস। তো গতকালকে ওনাকে ওভার ফোনে আমি অ্যাডভেন্টের কোনো সদুত্তর দিতে পারিনি। সদুত্তর দিতে পারিনি একটা কারণে, দেখেন এখানে এমন একটা জায়গা ক্রিয়েট হয়েছে, সেই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো রেজিস্ট্যান্সে ডাবল টপ করার পরে কারেকশন 2, 4, 5, 6 দিন ছোট ছোট কারেকশন করেছে। গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলের প্রেক্ষিতে আমরা যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করি তারা অধিকাংশ মানুষই এই বিয়ারিশ ক্যান্ডেল দেখে বলবো যে আজকেও পড়ার কথা। তো সেই ক্ষেত্রে ভলিউমের দিকটা যদি আমরা চিন্তা করি, ভলিউম গ্র্যাজুয়ালি ডিক্রিজ, তাহলে আমরা খালি চোখে যদি এটা অ্যানালাইসিস দেখি সেটা আজকে দাম পড়ার কথা, কিন্তু সেখানে ভলিউম সহ প্রাইস ব্রেকআউট করেছে একদম মারভুজু ক্যান্ডেল। তো মারভুজু ক্যান্ডেল যেদিন হয় পরের দিন কিন্তু শেয়ারটা হয় মারভুজু ক্যান্ডেল হবে, অথবা ফোর প্রাইস ডোজি টাইপের একটা হয়ে অনেক উপরে হল্টেড করে বসে। তার মানে এটা আগামী দিন হল্টেড করবে আমি কথাটা বলছি না। এই ধরনের চিত্র আমরা অতীতে অনেক দেখেছি, আগামীতে হয়তো দেখব। তো সেটার প্রেক্ষিতে আপনার শেয়ারটা যদি আজকেও এরকম কন্ডিশন থাকে, এই ক্যান্ডেলটা হয়নি, তাহলে আপনার অপেক্ষা করা উচিত। মার্কেটের চরিত্র, মার্কেটের গতি প্রকৃতি বোঝা উচিত। এটা গেল আমি অ্যাডভেন্টের ক্ষেত্রে বললাম। উত্তরা ফিন্যান্স গতকালকে দেখেন যে ক্যান্ডেলটা করেছে, আজকেও সিমিলার একটা ক্যান্ডেল করেছে, সাথে ভলিউম। তো এইভাবে আমরা যদি দেখি তাহলে যে সমৃদ্ধা, লিন্ডে, অ্যাডভেন্ট, সমতালেদার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপর আর্থবট, ডাচ বাংলা ব্যাংক, এনআরবি ব্যাংক, ডমিনেজ, এই টাইপের প্রচুর শেয়ার, রূপালী ব্যাংক সহ অনেক শেয়ারের দাম বেড়েছে, যেগুলো ইন্ডেক্সে বড় ধরনের প্রভাব ফেলেছে।
তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন ব্যাট বিসি 12 টাকা 70 পয়সা দাম বেড়েছে। তারপরে জিপি আমরা যদি দেখতে চাই, জিপির কি অবস্থা, জিপি 3 টাকা 30 পয়সা দাম বেড়েছে। আমরা যদি স্কয়ার ফার্মা দেখি, এগুলো বাজার চলাকালীন সময়ে অবশ্যই দেখতে হয়। দুঃখিত, একটি বিরতিতে যেতে হলো। আমরা যে কথাটা এসেছি সেই কথাটা ফেরত চাই। তো মার্কেটের গতি প্রগতি নিয়ে বলছিলাম, মার্কেট এইভাবে চলছে। এখন আপনারা হয়তো বলবেন যে আমি অনেক কিছু জানি। আসলে আমি নিজেও জানতাম না যে আজকে স্কয়ার ফার্মা, জিপি অথবা অন্যান্য সেক্টরের শেয়ারগুলোর দাম বাড়বে। যেমন স্কয়ার ফার্মার গতকালকে যে ক্যান্ডেলটা করেছে, আজকে সে অতটুকু বাড়বে এটাও প্রত্যাশিত ছিল না। তো মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে কিনা জানি না। মার্কেট যদি পজিটিভ হয়, কেউ না কেউ যদি প্রফিটেবল থাকে, ব্রোকারেজ হাউসগুলো যদি, মার্চেন্ট ব্যাংকগুলো যদি লাভবান থাকে, সমস্যা নেই। আর যেহেতু মাসের এখন শেষের দিকে, এই সপ্তাহটা শেষ হলে পরবর্তী সপ্তাহ থেকে প্রচুর শেয়ারের ইপিএস আসবে। তারপরে জুন ক্লোজিং শেয়ার আছে, জুন ক্লোজিং শেয়ারগুলোতে ডিক্লারেশনের একটা হিসাব আসবে। মার্কেট হয়তো তখন গিয়ে কারেকশানে আসবে। যে শেয়ারগুলো ইপিএস খারাপ দিলে সেগুলো কারেকশান হবে, ইন্ডেক্সে প্রভাব পড়বে। যেগুলো ডিক্লারেশন খারাপ দিবে, ইন্ডেক্সে প্রভাব পড়বে। আমার মনে হচ্ছে তখন ইন্ডেক্সে যে কারেকশন দরকার সেটা হবে। তাহলে কখন কিভাবে হবে সেটা একটু আমরা চেক করে নিই। এমনকি 7-8টা শেয়ারের আজকে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা ইন্ডেক্সের পজিশনটা একটু চেক করে ফেলি। গতকালকে যতটুকু পর্যন্ত বাজার গিয়েছিল, যেখান থেকে বাজার ফেরত এসছে, আজকে ঠিক সেই জায়গাটা গিয়ে বাজার ক্লোজ হয়েছে আমাদের ইন্ডেক্স। তো সেই ক্লোজিংয়ের জন্য আমাদের যে মেজর রেজিস্ট্যান্স এরিয়াটা আছে 5282-83 কাছাকাছি জায়গায়, এটাকে যদি আমি এক্সটেনশনও করি তাহলেও দেখা যাবে যে ওইটাই এই জায়গাটায় এক্স্যাক্টলি কাছাকাছি জায়গায় রেজিস্ট্যান্স। তো পুরা জায়গাটা যদি আমরা হিসাব করি তাহলে মার্কেট কিন্তু ভয়ঙ্কর একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে খুব ভালোভাবে উতরিয়ে যাচ্ছে। যদিও ভলিউম কিছুটা কমেছে, গতকালকে যেহেতু ব্যাংক বেড়েছিল, ব্যাংক অফলোড হয়েছে, সেটার কারণে আমরা প্রভাব পড়তে দেখেছি। প্রতিদিন একই রকমের ভলিউম হবে না, এটাও আমরা জানি। তাহলে আমাদের সামনে বাধা আছে এখানে 10 পয়েন্ট, আর সাথে হচ্ছে আর 100 পয়েন্ট, 5400 পয়েন্ট। এই 5400 পয়েন্টের কাছাকাছি গিয়ে যখন ইপিএস ডিক্লারেশন আসবে, তখন হয়তো আমাদের মার্কেটে আমরা কারেকশন দেখতে পাবো। এখন চলুন আমরা হাতে গোনা কিছু শেয়ারের অ্যানালাইসিস দিই। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বলা তেমন কিছু আসলে নাই। সেখানে আমরা স্কয়ার ফার্মা একটু আগে যেটা বলছিলাম, স্কয়ার ফার্মাও একটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছেছে। আজকে যে গতিতে এটা বেড়েছে, এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে এটা নতুন উচ্চতায় যাবে। আমরা প্রতি বছরই দেখি এটার ইপিএস টাইম আসলে মোটামুটি 40-50 টাকার একটা গ্যাপ ক্রিয়েট হয়। অলরেডি 20 টাকার একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটা রেজিস্ট্যান্স থেকে ব্যাক করার পরে এই শেয়ারটাতে আরও কিছু আমরা গতিশীলতা দেখতে পাবো, যেটার কারণে আমি ইন্ডেক্সে তখন প্রভাব পড়বে। ইন্ডেক্সে প্রভাব পড়লে ইন্ডেক্স পজিটিভই হবে। স্কয়ার ফার্মার ক্ষেত্রে এটা বলবো। তারপর আসেন ব্যাট বিসির ক্ষেত্রে। ব্যাট বিসি দীর্ঘদিন পতন হয়েছে, অনেক উপর থেকে পতন ঘটেছে। তো এটার সামনে রেজিস্ট্যান্স খুব কাছাকাছি 15 টাকা একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা হলো 344 টাকা। তো যেভাবে এই শেয়ারগুলো বাড়ছে, ভলিউম হচ্ছে, 340 বা 45 টাকার রেজিস্ট্যান্সে ব্রেকআউট করে ফেলা এখন সময়ের ব্যাপার। তারপরে আসি আমাদের রিকোয়েস্টেড শেয়ারের মধ্যে একটা রিকোয়েস্ট ছিল নাভানা ফার্মা। তো নাভানা ফার্মা রিসেন্টলি আমরা 56 টাকার একটা গ্যাপ, 56 টাকায় আমরা একবার আমাদের শেয়ারগুলো আপলোড করেছি। যারা আমার সাথে কিনেছেন তারা হয়তো জানেন। তারপরে হচ্ছে এখন রেজিস্ট্যান্স ব্রেকআউট না করে সে রিটেস্ট করছে। আজকে যে লেভেলে আসা উচিত সেই লেভেলের খুব কাছাকাছি জায়গা থেকে গেছে। এখন মার্কেট আজকে পিনবার তৈরি করেছে, যদি অ্যাভারেজ ভলিউমের উপরে আছে, কিন্তু ভলিউম অনেক কম। তো আমরা আশা করছি যে আমরা অ্যাডভেন্ট দেখিয়েছিলাম আজকে, অ্যাডভেন্টও গতকালকে রেড ক্যান্ডেল থেকে হল রেটের কাছাকাছি। তো এই শেয়ার হচ্ছে আগামী দিন হল রেট হয়ে যাবে না, এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, যেহেতু পিনবার তৈরি করেছে। এবার আসি আমরা কপারটেক। কপারটেক শেয়ারটাতে আমি একটা জিনিস বলবো, কপারটেকেও এখানে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমরা লেফট শোল্ডার্স হিসাব করি,
তাহলে আমরা এখানে হেড আছে এটা, তারপরে হচ্ছে এখানে রেড সোলজার্স অলরেডি ক্রিয়েট হয়েছে। রেড সোলজার্সের যে জায়গাটাতে আজকে রেসিস্ট্যান্স ব্রেকডাউন হওয়ার কথা, ব্রেকডাউন হয়ে এটা 20 টাকা 30 পয়সা যেখানে এসেছিল সেখান থেকে 19 টাকা চলে আসার কথা, সেখান থেকে পুল ব্যাক করেছে, পুল ব্যাক করে এখানে একটা ভালো পিন বার তৈরি করেছে। তো এই শেয়ারটা নিয়েও আমি বেশ ভালো প্রত্যাশা করছি। তারপরে আপনাদের আরেকটা রিকোয়েস্টেড শেয়ার ছিল অগ্নি। অগ্নি আজকে জাস্ট একটু আগে আমি যে শেয়ারটা দেখিয়েছি আপনাদেরকে, যেমন কপারটেকের হুবহুব একটা রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে। কপারটেক হয়তো পুল ব্যাক করে উঠেছে, অগ্নি উঠতে পারেনি, বাট এই জায়গাটা এটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। এখানে আজকাল আগামী দিন যদি ব্রেকডাউন না করে, তাহলে এটাও আগামী দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে, তাহলে আমরা এই শেয়ারটা নিয়ে প্রত্যাশিত থাকবো। হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নটা অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ এটা একেবারে 25 টাকার কাছাকাছি চলে আসবে। সেই জায়গাটা আপনাদের যদি হোল্ডিংসে থাকে, কালকে সাবধানতার সহিত শেয়ারটাকে ফলো আপে রাখবেন। এই গেল এটা। তারপরে হচ্ছে ক্যাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাগন ফ্লাই রোজি ক্যান্ডেল করেছে, 2টা দিন রেজিস্ট্যান্স থেকে কারেকশন হয়েছে, ড্রাগন ফ্লাই রোজি করেছে। যদিও ভলিউম খুবই কম, আগামী দিন যদি ভলিউম করতে পারে আর ক্যান্ডেল মোটামুটি যদি 22 টাকা 30 পয়সার উপরে ক্লোজ করতে পারে, আরও 50 পয়সার উপরে, দেন এটাতেও আমরা একটা ভালো মুভমেন্ট পাবো। তো বন্ধুরা, আপনাদের আরও কিছু রিকোয়েস্টেড শেয়ার আছে, আমি সেগুলো একটু চেক করে ফেলি। আমরা অনেকগুলো শেয়ার, যেমন এমবি ফার্মা কথা আবারও বলেছে, আমি এমবি ফার্মাটা একটু দেখি। এমবি ফার্মা গতদিন যেটা বলেছে আজকে সে কথাটার ব্যতিক্রম হবে না। ডবল টপ করেছে, ডবল টপ করার পরে এটা একটু রিটেস্ট করছে, এখানে সুন্দর একটা কাপ তৈরি করেছে, ক্যান্ডেলও তৈরি হচ্ছে। তো আশা করছি খুব শিগগিরই, যেহেতু এই টাইপের শেয়ারগুলোর দাম বাড়ছে, এটাও ধীরে ধীরে দাম বেড়ে যাবে, আমি এটা প্রত্যাশা করছি এমবি ফার্মার ক্ষেত্রে। তারপরে হচ্ছে ভিডিকম, ডিএসএসএল। ভিডিকম রিসেন্টলি আমরা আইটি শেয়ারগুলোতে বেশ ভালো মুভমেন্ট পেয়েছে, যেমন আজকে আইটিসি খুব ভালো দাম বেড়েছে। তো সেক্ষেত্রে বিডিকমও মোটামুটি একটা জায়গা থেকে 21 টাকা 20-30 পয়সা থেকে এখন 24 টাকা একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা চার্টের চরিত্র কোনোটাই সুবিধার না, কারণ হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে মোটামুটি একটা কারেকশন হচ্ছে, এটা ব্রেকআউট হইতে হবে। ব্রেকআউট হইতে হলে এটা 25 টাকার উপরে ট্রেড হইতে হবে। এখানে 25 টাকা 50 পয়সা পর্যন্ত একটা রেঞ্জ আছে। এই যে রেঞ্জ ক্রিয়েট হয়েছে এখানে উঠে যদি রেঞ্জ ক্রিয়েট না করে উপরে উঠে যায়, তাহলে খুবই ভালো করবে। তো মোটামুটি রেজিস্ট্যান্স লেভেলটা পার করার জন্য একটা অপেক্ষা করতে হবে। আমরা ডিএসএসএলটা দেখি। যেহেতু এক একদিন এক একটা সেক্টরের দাম বাড়ছে, তো সেক্ষেত্রে সেক্টর ওয়াইজ মুভমেন্টের জন্য অপেক্ষা না করে ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে আমাদের আসলে মনোনিবেশ করা উচিত। আমরা ডিএসএসএল একটা সময় কিন্তু বেশ ভালো মুভমেন্ট করতো, খুব ভালো গেমও হতো শেয়ারটাতে। এই জিনিসটা আমি ড্র করার একটা কারণ আছে। প্রথমত হচ্ছে এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন ক্রিয়েট ছিল, সেখান থেকে ব্রেকডাউন করে মোটামুটি পড়েছে। এগুলো চরিত্র সম্বন্ধে যদি আপনারা জানতে পারতেন অ্যানালাইসিস, তাহলে আপনাদের চার্ট অ্যানালাইসিস অনেক ইজি হতো। যেমন এখানে ডাউন চ্যানেল শেষ হয়েছে, ডাউন চ্যানেল শেষে চ্যানেল থেকে মোটামুটি শেয়ারটা বেরিয়েছে। এখানে একটা সাইডে মুভমেন্টও ক্রিয়েট করেছে, করে এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পরে একটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে 10 টাকা 70-80 পয়সা। 80 পয়সায় ধরলাম আমরা। এই 10 টাকা 80 পয়সায় একটা রেসিস্ট্যান্স, যেটা এই জায়গাটায় আছে। এই রেসিস্ট্যান্সে সে গত কয়েকদিন থেকে ঘুরপাক খাচ্ছে। আজকে চমৎকার একটা ড্রাগন ফ্লাই রোজি ক্যান্ডেল করেছে, যেটা আমরা একটু আগে যে শেয়ারটা দেখেছিলাম কপারটেক অথবা নাহি, এগুলোর মতোই বলতে গেলে। তো এইটাও আমি সেরকম একটা প্রত্যাশা করছি।
10 টাকা 80 পয়সা ব্রেকআউট করলে খুব ভালো হবে। তবে ভলিউম যেটা করেছে আর আজকে যে পুলব্যাক ক্যান্ডেল হয়েছে, হয়তো এটা আগামী দিন থেকে বেড়ে যাবে। তবে কেউ যদি এন্ট্রি নিতে চান অবশ্যই 10 টাকা 80 পয়সার উপর নিতে হবে। আর কারো যদি হোল্ডিংসে থাকে অবশ্যই অপেক্ষা করবেন, কারণ স্টপ লস হচ্ছে 10 টাকায়। যেহেতু আজকে এটার কাছাকাছি জায়গা থেকে ফেরত গেছে, সো এটা অপেক্ষা করে থাকাটা খুবই ভালো হবে। এরপরে আমরা আর একটু শেয়ার দেখি। ইউনিক হোটেল নিয়ে এর আগে সি প্রল নিয়ে আমরা অ্যানালাইসিস করেছিলাম, ইউনিক হোটেল নিয়ে করা হয়নি। তো সালমান ভাই ইউনিক হোটেল হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি বেশ তখন প্যানিক একটা সেল হয়েছে। প্যানিক সেল শেষে এখন মোটামুটি যে প্যানিকটা সেল হয়েছিল সেটা শেষ করেছে। এখানে অলরেডি একটা কাপ ক্রিয়েট হয়ে গেছে, সুন্দর একটা কাপ ক্রিয়েট হয়েছে, এমনকি শেয়ার রেজিস্ট্যান্স লেভেলও পৌঁছে গেছে। তো প্রত্যেকটা শেয়ারই একটা নির্দিষ্ট খুব কঠিন রেজিস্ট্যান্স লেভেল পার করার জন্য অপেক্ষা করছে। এখন ইন্ডেক্স যেভাবে বেড়ে যাচ্ছে, যে কোনো দিন যে কোনো শেয়ার রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ফেলবে। আজকে অলরেডি একটা গ্রিন ক্যান্ডেলও এসছে, আপনার গ্রিন ক্যান্ডেল যেহেতু এসছে আপনার অপেক্ষা করতে হবে। এটা রেজিস্ট্যান্স হচ্ছে 43-44 টাকায়, সেই পর্যন্ত অপেক্ষা করেন। আর এটা অপেক্ষা করার পরে ভালো কিছু রেজাল্ট আসবে। এরপরে অগ্নি বিচ হ্যাচারি আজকে পজিটিভ ক্যান্ডেল করেছে। বিচ হ্যাচারি ওয়াটা আজকে দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ভালো। শেয়ারটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে, যতটুকু কারেকশন দরকার অতটুকু কারেকশন করেছে। এমনকি ক্যান্ডেলের চরিত্রটা সুন্দর হয়নি যদিও, কিন্তু একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। যদি একটা সাপোর্ট রেঞ্জের কাছাকাছি জায়গা আছে সেখান থেকে একটু চেষ্টা করছে। এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারলেই শেয়ারটা অনেক দূরে গিয়ে যাবে। তবে আর পড়ার সম্ভাবনা আমরা নাই বললে চলে। অগ্নি নিয়ে কথা বলেছি, ওয়াটার কেমিক্যাল, কন্টি। ওয়াটার কেমিক্যাল মোটামুটি কাপ পর্যন্ত উঠে গেছে। ওয়াটার নিয়ে তো আমরা এর আগেও অ্যানালাইসিস বলেছিলাম। তো যেহেতু রেসিস্ট্যান্স লেভেলে উঠেছে, এখনও যাওয়ার জায়গা আছে, গন্তব্য আছে। রেসিস্ট্যান্স ব্রেকআউটের আগে হয়তো এখানে একটু রিটেস্ট হবে। এই জায়গাটায় রিটেস্ট করার জন্য যে টাইপের ক্যান্ডেল হওয়া উচিত বা ভলিউম হচ্ছে ভালো, যে টাইপের ক্যান্ডেল হওয়া উচিত সেটা হচ্ছে না। ব্রেকআউটের আগে হয়তো এখানে একটু টাইম নিতে পারে, অথবা ব্রেকআউটের জন্য অপেক্ষা করবেন 135 টাকার জন্য। কোনটি আমরা প্রায়শই দেখি ইন্স্যুরেন্স সেক্টরের দাম বাড়ছে। সেখানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো আমার আগে থেকে অ্যানালাইসিস দেয়া আছে সবাইকে। কোথায় গেলে সেল করতে হবে, কোথায় গেলে বাই করতে হবে, ফার্দার বাই ব্যাক করে নিতে হবে, সেই জায়গাগুলো আছে। কন্টির ক্ষেত্রে এটা করা হয়নি, কারণ কন্টি ফান্ডামেন্টালি খারাপ হওয়ার কারণে হয়তো সেই জিনিসটার দিকে আমার অ্যাটেনশন যায়নি। এটা রেজিস্ট্যান্স হচ্ছে 28 টাকায়। তার আগে সামান্য একটু কারেকশন হয়েছে কাছাকাছি রেজিস্ট্যান্স থেকে। এখানে একটা জোন আছে রেজিস্ট্যান্সের, সেই জোন থেকে একটু কারেকশনের চেষ্টা চলছে। তবে যে গতিতে অন্যান্য শেয়ারের দাম বেড়েছে, কন্টি সেই টাইপের দাম বাড়েনি। কন্টির যে ভলিউম করেছে বেশ কিছুদিন গত, আমার মনে হচ্ছে যে কোনো একদিন বেশ ভালো ভলিউম করে এটা তার সমস্ত রেজিস্ট্যান্সগুলো ওভারকাম করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।